সন্দীপবাবু এবং ওনার পরিবার নিজেদের বাড়ির রান্নাঘরে যত্ন, ভালোবাসা এবং অনেকটা ইমোশন মিশিয়ে রাঁধছেন ভালো স্বাদের বাঙালি খাবার, এবং সেই সব খাবার আপনার আমার বাড়িতে উনি পৌঁছিয়ে দেবেন আমাদের অর্ডার মতো। আজকের ভিডিওতে খাবার আছে, আজকের ভিডিওতে সেই খাবারকে মাধ্যম করে একটা পরিবারের আরও একবার ঘুরে দাঁড়ানোর ইচ্ছে, বলা ভালো সংকল্পের কথা আছে। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা খাবার ছাড়াও আরও অনেক অনেক বড় কিছু। নিজের বাড়ির রান্নাঘর থেকে যত্নে বানানো খাবার প্রয়োজন মতো আপনার আমার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, হোম কিচেন। এবারে এই কিচেন যদি অনলাইনে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ক্লাউড কিচেন, আর এই কিচেন যদি অনলাইনে অ্যাভেলেবেল না থাকে, যদি এমনি ডেলিভারি করে ফোনের মাধ্যমে, তাহলে সেটা একটা ফুড ডেলিভারি সিস্টেম। তো আজকে এরকমই একটা হোম কিচেনে যাচ্ছি, জায়গাটা বেলঘড়িয়াতে, একটা হোম ডেলিভারি সিস্টেম বলা যেতে পারে। আমি এর আগেও এরকম হোম কিচেন ফিচার করেছি 4-5 বার বিভিন্ন জায়গায়, বেহালা, কৃষ্ণনগর, রাজারহাট, বরাহনগর। হোম কিচেন ফিচার করতে আমার ভালো লাগে, কারণ আমি যত হোম কিচেন ফিচার করেছি আমি দেখেছি যে এনারা রান্নাটা খুব যত্ন নিয়ে করেন, এমনভাবে কাজটা করেন যেন নিজের বাড়ির মানুষকে খাওয়াচ্ছেন সেই যত্নে। আশা করব সুদীপবাবুর বাড়িতে গিয়েও আমার এরকম ভালো এক্সপিরিয়েন্স হবে। তো সাথে থাকুন, আর একটা ভালো কন্টেন্ট নিশ্চয়ই আসবে। আমি যে হোম কিচেনে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তার পোশাকি নাম বং অ্যান্ড বাইটস। সন্দীপবাবু এবং ওনার পুরো পরিবার এই হোম কিচেনটি চালান। একটু আগে আমি সুদীপবাবু নাম বলেছিলাম, ওটা আমি ভুল বলেছিলাম, তার জন্য দুঃখিত। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কল্যাণী এক্সপ্রেসওয়ের এই দারুণ সুন্দর রাস্তা দিয়ে আমি বেলঘড়িয়া পৌঁছে গেলাম এবং সোজা ল্যান্ড করলাম দই কাতলার গ্রেভির কড়াইতে। এর পাশেই কাতলা মাছ ফ্রাই করেও রাখা ছিল, সেটা দেখলাম। ম্যাডাম কি দাদাকে হেল্প করেন নাকি রান্নাবান্নায় এবং ফুড টেস্টিং এ? নুন চিনি কেমন হচ্ছে সেরকম একটু বেশি দেখে, কেন আমি বুঝি কনফিউশন লাগে। অ্যাকচুয়ালি যারা রান্না করেন, এটা আমি যে একটু অল্প স্বল্প রান্না করি তাই বলছি, কিন্তু যদি এই নুন চিনি টেস্ট করার ব্যাপার হয় মশলা, তাহলে আমি বাড়িতে দিয়েই করাই, সেটা ঠিকঠাক হয়। এবারে মাছগুলো চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। যদি দুপুরের খাবারে কেউ অন্য মাছও চায়, আপনি করে দিতে পারবেন? আমি সব রকম পারি। ছোলার ডাল। বাহ। এটা কি মানে লুচির সাথে? লুচির সাথে। বাহ। নারকল কুচি দেওয়া? নারকল কুচি আছে, কাজু আছে। নাইস। এর মধ্যে একটু কাজু পেস্টও দিয়েছি আমি, যাতে থিকনেসটা যাতে একটু আসে। এটা হবে আপনার ওই চানা হবে, কালার আনার জন্য আমি। হ্যাঁ, এটা বেশ কালচে কালার এসে গেছে। চানা মশলার যেরকম নর্থ ইন্ডিয়ান স্টাইল যে কালারটা। এটা কি চা দিয়েছেন নাকি? চায়ের ইয়েটা দিয়েছেন, টি ব্যাগ টাইপ। আর ওর মধ্যে আমি গরম মশলা, গরম মশলা দিয়ে যাতে স্মেলটা ইনট্যাক্ট করতে পারে। কারণ আপনি যখন ওই প্রেসার কুকারটা খুললেন তখন বোঝা গেল যে ওর মধ্যে একটা গরম মশলার ব্যাপার আছে। চানা মশলার গ্রেভি বানানোর কাজ শুরু হলো। তেলে গোটা গরম মশলা ফোড়ন, তার সাথে আদা, পেঁয়াজ, রসুন এবং টমেটো পেস্ট আর কিছু গুঁড়ো মশলা দেওয়া হলো। আচ্ছা সন্দীপবাবু, এই যে ধরুন রান্নার এই যে কাজটা আপনি করতে করতে কথা বলতে পারেন, এটা আপনি কতদিন ধরে তাও করছেন মোটামুটি? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে এটা শখ। আচ্ছা। শখটা যে আমার মানে পেশায় এসে দাঁড় করাতে হবে সেটা আমি কোনোদিন ভেবে উঠতে পারিনি। আচ্ছা। আমার একটা অন্য ব্যবসা ছিল, হোশিয়ারি ব্যবসা করছিলাম, ভালোই চলছিল জীবনটা। কিন্তু হঠাৎ নভেম্বর মাসে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর আমি হসপিটালাইজড হই, হাঁটুতে আমার 3টে টুকরো হয়ে যায়। ওটা অপারেশন হয়। অপারেশন হয়ে যাওয়ার পর দীর্ঘ 6 মাস আমি বিছনায় ছিলাম। আচ্ছা। ওটা নিয়ে একটু ডিপ্রেশন চলে এসেছিল যে কি করব, কারণ যে কাজটা করি ওটা খুব ভারী কাজ, ওটা করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তখন একটা ভাবনা চিন্তা নিলাম, যদি এটা কিছু করা যায়, করে যদি জীবনটা তো চালাতে হবে, বাঁচতে তো হবে নিজেদেরকে। না ভালো হবে। আর এটা আমি একটা শখ থেকে এটা করা, করতে করতে এখন আমি মোটামুটি টুকটাক আপনার কয়েকজনকে ডেলিভারি করি, রাত্রিবেলা রুটি করছি, নানা রকম তরকারি করি, ছোলা, নানা রকম মানে বাঙালি যে খাবার। কাজকর্ম করে নিন, তারপর আপনার সাথে আমরা ডিটেইলে কথা বলবো অবশ্যই। আর বাড়িতে শুট করার পারমিশন দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। না ওই জন্য আপনি যে এসেছেন আমি কৃতজ্ঞ। এরকম বলবেন না প্লিজ, সত্যি বলছি। আমি কসুরি মেথি এরকম সেঁকলে দারুণ সুন্দর গন্ধ আছে। নাইস, একটা সুন্দর গন্ধ আছে। পারফেক্ট, সুন্দর রং এসছে। ইনি হচ্ছেন শুভশ্রী, সন্দীপ বাবুর কন্যা। শুভশ্রী এখন লাচ্চা পরোটা তৈরির জন্য খুব পারদর্শিতার সাথে ময়দার লেচিটা তৈরি করছে। শুভশ্রী খুব ভালো ক্লাসিক্যাল গান করে এমনটা আমি জেনেছিলাম। দারুণ সুন্দর পরোটার লেচি করে। তোমার তো বেশ প্রফেশনাল হাত। নাইস।
হ্যাঁ, নাইস। লাচ্ছা পরোটার এই লেচিগুলো দারুণ সুন্দর প্রফেশনালি শুভশ্রী বানিয়েছিল। এবারে সে বাবাকে সাহায্য করতে লাগলো লাচ্ছা পরোটা বেলা এবং সেঁকার কাজে। আপনারা ততক্ষণ শুভশ্রীর ক্লাসিক্যাল গানের নানা রকমের সাম্মানিকগুলো একবার দেখে নিন, আর তারপরে দেখুন সন্দীপবাবু কত সুন্দরভাবে লাচ্ছা পরোটা ভাজছেন। এটা তেলে ফ্রাই করা হচ্ছে, শ্যালো ফ্রাই, এবং একেবারে দারুণ নৈপুণ্যের সাথে করা হচ্ছে। চুরচুর পরাঠা রেস্টুরেন্ট স্টাইল। লাচ্ছা লেচিগুলো যাতে খুলে যায়। নাইস। পরোটা এইরকম ভাবে আপনারা ফয়েলে করে পার্সেল করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রুটিও কি এইভাবেই যায়? একদম। কাজু চিকেন বা বাটার চিকেনও বলা যেতে পারে। মানে এর মধ্যে তো আপনি কাজু, চারমগজ এই সব কিছুই দিয়েছেন। আচ্ছা, আর বাটার যে পরিমাণ দিলেন তাতে যাদের চিত্ত দুর্বল তারা দেখবেন না। এটা মেল্ট হবে। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে যে খুব রিচ একটা গ্রেভি হবে। নাইস। ক্রিমও আছে নাকি এর মধ্যে? হ্যাঁ, ক্রিম দিয়েছি। নাইস। বাঙালি স্টাইল বাটার চিকেন বলা যেতে পারে। হ্যাঁ। ঘিয়ে ভাজা হচ্ছে কাজু এবং কিশমিশ। এরপর ওই ঘিতে একটু সাদা তেল দিয়ে গাজর এবং বিনস ভেজে নেওয়া হলো। তৈরি হচ্ছে আমার আপনার পছন্দের সাদা পোলাও অথবা বাঙালি ফ্রায়েড রাইস। চাল আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছিল, তারপর চাল মিশিয়ে দেওয়া হলো। জায়ফল হয়ে যাচ্ছে ক্রাশ করে, আর বাকিগুলো হামানদিস্তায় হালকা করে। আর এর মধ্যে কি কি গেল? জয়িত্রী দিলাম, শাহমরিচ। আচ্ছা, সাদা গোলমরিচ। হ্যাঁ, সাদা গোলমরিচ, শাহমরিচ। হ্যাঁ, সুন্দর ফুলে গেছে। পোলাও দেখতে দারুণ হয়েছে, আর যা সুবাস এসেছে বোঝা যাচ্ছে খেতেও দুর্দান্ত। না, ওরকম সুবাস হলেই হবেই হবে। সন্দীপ বাবু এবং ওনার পুরো ফ্যামিলি, তাদের এই যে অনেস্ট এফর্ট, আজকে এই যে এতক্ষণ ধরে রান্নাবান্না যা হলো, আমি অল্প অল্প শর্ট তুলে দেখালাম, ওনার স্ত্রী, ওনার মেয়ে সবাই মিলে ওনাকে যে হেল্পটা করলো, সেই ব্যাপারটা এখন সেজে গুজে আমার সামনে প্লেটে এবং বাটিতে পরিবেশন হয়েছে। আর সত্যি কথা বলতে, যত্ন করে রাঁধা বাঙালি খাবারের থেকে ভালো আর কিছুই হতে পারে না, তাই না? আমার তাই মনে হয়। আর এখানে দেখুন, আমি বারবার বলি যে খাবার রাঁধার সময় যদি দেখেন এবং খাবার যখন সামনে এসে পরিবেশন হয় তখন যদি দেখেন, তাহলে খাবার কথা বলে, তার স্বাদ বোঝা যায়। এই খাবারগুলোরও তাই বোঝা যাচ্ছে। বাড়ির ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে রান্না, এবং ইনগ্রিডিয়েন্টে কোনো কার্পণ্য ওনারা করেননি। আশা করবো ডেলিভারিতেও করবেন না। হ্যাঁ, এটাই আমি আশা রাখবো। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে আপনি আপাতত বেলঘড়িয়ার মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ, তাই তো? মানে আপনার এই ডেলিভারি। হ্যাঁ, কেন আমার একটু মানে শারীরিক একটু সমস্যা আছে। ওনার একটু পায়ের একটা সমস্যা আছে, অ্যাক্সিডেন্ট ওনার হয়েছিল, সেই ব্যাপারে বিশদ যাচ্ছি না। তার জন্য বেলঘড়িয়াতে, এবার বেলঘড়িয়া সংলগ্ন ধরুন খড়দা, সোদপুর, আগরপাড়া, ডানলপ, এসব জায়গা থেকে যদি কেউ এসে নিয়ে যায় খাবারটা, সেটা আমি দিতে পারি। হ্যাঁ, আমি দিতে পারি। আর ধরুন রেগুলার রান্না আপনি করতে চাইবেন নাকি কোনো বাড়ির অনুষ্ঠান, যেমন ধরুন এই আজকে যে রান্নাটা, সেটা তো মূলত অনুষ্ঠানের রান্না মোটামুটি, তাই না? যেভাবে আপনি রান্না করেছেন, তো ছোটখাটো মোটামুটি ধরুন কতজনের অনুষ্ঠানের রান্না? মোটামুটি 10-12 জনের আমি করে 10-12 জনের করতে পারবেন আপনি। মানে ম্যাক্সিমাম 15 জন। হ্যাঁ, 15 জনও আমি এফোর্ড করতে পারবো। তো সেটা আপনাকে কতদিন আগে মোটামুটি জানাতে হবে? আমাকে 2 দিন আগে একটু জানিয়ে দিলে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনে তো এখন নম্বর দেওয়া আছে, আর ওনাদের একটা মেনু সেটাও এখানে দেওয়া আছে। আর যদি রোজের অর্ডার আপনি নেন, রোজের অর্ডার আপনি? হ্যাঁ, রোজের অর্ডার আমি নিই। আচ্ছা, রোজের অর্ডার নিতে পারবেন। আর ওনার এখনো FSSAI লাইসেন্স হয়নি, ওটা আপনি পরবর্তীকালে করে নেব, এবং হয়তো অনলাইনেও আপনি করতে পারেন। হ্যাঁ, আমার ইচ্ছা আছে। ঠিক আছে। না, আপনাদের সববার যে এফর্টটা আমি আজকে দেখলাম এখানে প্রায় ঘন্টা 3 দাঁড়িয়ে, সেটাকে স্যালুট করতে হয়। আর আমিও একটা কথা বলতে চাই মাঝখানে, আপনারাও যেভাবে সহযোগিতা করলেন, মানে সত্যি, মানে নিজের ভেবে করলেন, সত্যি এটা মানে পাওয়া, আজকের যুগে পাওয়া মানে এটা অনেকটা বড় ব্যাপার। অনেক রকমের খাবার দাবার আছে, ছোলার ডাল, চানা বাটুরা, কাতলার যে একটা দই কাতলার প্রিপারেশান, একটা দারুণ সুন্দর বাঙালি স্টাইল বাটার চিকেনের প্রিপারেশান, একটা সুন্দর পোলাও রান্না হচ্ছিল, গরম ফুলকো লুচি, এবং তার সাথে লাচ্ছা পরোটা। অল্প অল্প করে খাবো, কিন্তু ওই যে বললাম, খাবারের স্বাদ বলার দরকার নেই, এই খাবারগুলো নিজেরাই বলে দিচ্ছে তার স্বাদ কেমন। আপনারা, আমি জানি না বেলঘড়িয়া থেকে বা তার সংলগ্ন জায়গা থেকে কতজন আমার ভিডিও দেখেন, যদি মনে হয় যে এখানকার খাবার প্রয়োজন, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এইটুকুই আমি বলবো। ছোলার ডাল আর তার সাথে লুচি, বাড়িতে যত্ন করে রাঁধলে যেমন ছোলার ডাল আপনি রাঁধবেন, নারকেল কুচি, তারপরে কিশমিশ, এই সমস্ত কিছু দিয়ে হালকা মিষ্টি মিষ্টি ছোলার ডাল, দারুণ সুন্দর। শুধু এই ছোলার ডালটা খেয়েই আমি আপ্লুত বলা যেতে পারে, এবং এটা আমি একটুও বাড়িয়ে বলছি না, এটা সত্যি কথা, আমি একটুও বাড়িয়ে বলছি না। চানা মশলা
একটা সুন্দর হালকা খয়েরি ব্রাউন রং এসেছে, একদম সুন্দর লাচ্ছা পরোটা, একেবারে বাড়ির যত্ন দিয়ে বানানো। একদম পারফেক্ট, ঠিক অতটাই সিদ্ধ হয়েছে যেটা আপনার মুখে গিয়ে জাস্ট একটা বাইট লাগছে, ব্যাপারটা মিশে যাচ্ছে। ওই যে লাস্টে ওনারা ওই কসুরি মেথিটা দিয়েছিলেন না, তো সেই কসুরি মেথির একটা ফাটাফাটি ফ্লেভার আছে, একটু হালকা স্পাইসি যেমন চানা মশলা হওয়া উচিত, সাথে ওই কসুরি মেথির ফ্লেভার, সুপার নাইস। বাঙালি স্টাইল সাদা ফ্রায়েড রাইস এটা, যার মধ্যে গাজর, বিনস, কাজু, কিশমিশ এই সমস্ত আছে, ভালো পরিমাণ ঘি আছে, নাইস। মাছের এই যে প্রিপারেশনটা, এটার নাম দই কাতলা। আর মাছের সাইজ যদি আমি বলি তাহলে যথেষ্ট প্রমাণ সাইজের একটা গাদা আছে। এই যে গ্রেভিটা, এই গ্রেভিটাও কিন্তু বেশ রিচ। ওয়াও, এই পোলাওটা শুধু খাওয়া যাবে, এটার সাথে কোনো সাইড ডিশ লাগবে না, জেনুইনলি এটা শুধু খাওয়া যাবে। এতে ভালো পরিমাণ ঘি, গোটা গরম মশলা, এই সব কিছু দারুণ ফ্লেভার আছে, তার সাথে কাজু এবং কিশমিশ, হালকা মিষ্টি মিষ্টি, ফিনিশ করার একটু আগেতে চিনি গিয়েছিল, এলাচের ফ্লেভার অসম্ভব সুন্দর। ফ্রেশ মাছ দেখলে বুঝতে পারছেন, বেশি ভাজা নেই, একদম পারফেক্ট ভাজা হয়েছে। এই যে মাছের গ্রেভিটা আমি নিয়েছিলাম, গ্রেভিটার মধ্যে একটা সিল্কি পরত আছে। মাছটা যখন তৈরি হচ্ছিল অনেক কিছু গিয়েছিল অ্যাজ এন ইনগ্রেডিয়েন্ট, কাজু, চার মগজ বাটা গিয়েছিল, গুঁড়ো দুধ গিয়েছিল, আর এই মাছটা খেতে একেবারে বিয়ে বাড়ির মতো। মানে বিয়ে বাড়িতে ধরুন মাংস হয়েছে, আপনি মাংস খাবেন না, আপনি একটা মাছের আইটেম খেতে চান, যে ধরনের দই কাতলা আপনি পছন্দ করবেন, একদম সেরকম স্বাদ, অনবদ্য দাদা, অনবদ্য। চিকেনের এই প্রিপারেশনটাকে আমি বাঙালি স্টাইল একটা রাজকীয় চিকেন বলতে পারি। সন্দীপবাবু যদিও এটাকে বাটার চিকেন নাম দিয়েছেন। ওয়াও, কসুরি মেথির একটা দারুণ সুন্দর সুগন্ধ আছে, সেই সুগন্ধটাই এই গ্রেভিটাকে যেন একটা আলাদা মাত্রা দিয়েছেন, দারুণ সুন্দর। খুব হালকা একটা মিষ্টি মিষ্টি স্বাদ, যেটা এই পোলাওয়ের সাথে দারুণ যাচ্ছে। পোলাওয়ের ঘিয়ের সুবাস, ওহো, এই গ্রেভিগুলো রিচ, দেখে বুঝতেই পাচ্ছেন অনুষ্ঠান বাড়ির রান্নার মতো রান্না। আপনার বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে যেখানে আপনি 12-15 জনকে খাওয়াবেন ভাবছেন, এবং একদম যত্ন নিয়ে কেউ রান্নাটা করবে আপনার জন্য এমন চাইছেন, এবং আপনি বেলঘড়িয়া অঞ্চলে থাকেন আপাতত, বা আপনি সন্দীপবাবুর কাছ থেকে হয়তো খাবারটা নিজে নিয়ে যেতে পারবেন বেলঘড়িয়ার আশেপাশে থাকলে, আমি জানি না কতজন এই আশেপাশে থেকে দেখছেন, তাহলে এখান থেকে প্লিজ অর্ডার করবেন। আজকে যেরকমভাবে রাঁধলেন সেরকম যদি ডেলি রান্নাটা করেন তাহলে আপনার খাবারের স্বাদ অসম্ভব ভালো, এটুকু আমি বলতে পারি। আপনি আজকে যেরকম রাঁধলেন যতটা এফর্ট দিয়ে, প্রত্যেক দিন যদি আপনারা সবাই মিলে এই অনেস্ট এফর্টটা দেন তাহলে সেই খাবারের ভ্যালুটা অনেক বেশি, এটা আমি সত্যি বলছি। এবং আমার খুব ভালো লেগেছে আজকে। যদি মনে হয় যে এই বেলঘড়িয়া বা তার আশেপাশে চত্বর থেকে কারুর প্রয়োজন, আশেপাশে হলে এসে খাবারটা নিতে হবে এখন, আর বেলঘড়িয়া থেকে হলে উনি গিয়ে দিয়ে আসবেন। একটু ধৈর্য ধরবেন তাহলে ভালো খাবার পাবেন, এটুকু বলতে পারি। আজ যেমন পেলাম সেই অনুযায়ী, এইটুকুই আমি বলবো, আর কিছু বলা হলো না। খুবই ভালো লেগেছে, মানে আপনি যতভাবে করেছেন এইটা, আর বাড়িতে একটা শুট অ্যালাউ করেছেন, আমার দারুণ লেগেছে। আর আপনার সহযোগিতা, আপনার সহযোগিতা আর কেটে দাও।